সবাইকে আবারও স্বাগত তৃতীয় সেশনে। আজকে আমরা দেখাবো কিভাবে এক্সেল ডাটা আর এ ইনপুট করা যায়। যেমন ধরুন, আমি এই ডাটা সেটটা আমি ওপেন করব। তাহলে এখানে আমি ক্লিক করি। এই ডাটা সেটটা আমি ওপেন করব এখানে। এটা হচ্ছে কোড বুক, এটা হচ্ছে মেইন ডাটা। তাহলে দেখুন, ডাটা সেটের নাম কি? ডাটা সেটের নাম হচ্ছে মাই ডাটা। আর ডাটা আছে এখানে শীট 1, শীট 2, শীট 3। শীট 1 হচ্ছে ডাটা 1। এই ডাটা 1-এর ডাটাটা আমি রিড করব। কোথায় রিড করব? আরে চলুন কিভাবে করতে হয় দেখি। তাহলে যেহেতু আমি ডিরেক্টরি সেট করে ফেলেছি, সুতরাং আমাদের এখানে আর সেট করার প্রয়োজন নেই। তারপর দেখি আমি কি করব। আমি এর নাম দেব মাই ডাটা রিড এক্সেল। রিড এক্সেল এটা হচ্ছে আমার ফাইন্ডিং। ডাটা কোথায় আছে? ডাটা আছে আমার ডি ড্রাইভে, কোলন, ব্যাকস্ল্যাশ। কোথায় আছে? এবিসি, ব্যাকস্ল্যাশ। আমার নাম কি? নাম হচ্ছে মাই ডেটা ডট এক্স এল এস এক্স, কমা কত নম্বর শিটে? শিট কিন্তু অনেক কটা আছে। শিট কিন্তু অনেক কটা আছে। আমি নিব কোন শিট? দেখুন, এখানে শিট কিন্তু অনেক অনেক আছে। 3টা শিট আছে আমার। শীট 1 হচ্ছে ডাটা 1। এই ডাটা 1 শিটে ডাটাটা আছে। তাহলে এখানে দেবো কি? ডাটা 1। আমি এটাকে রান দেই, রান হয়ে যাবে। আর যদি কোথাও ভুল থাকে তাহলে এখানে ভুল দেখাবে। দেখি আগে আমি এই রান দিলাম। এই ধর এখানে ভুল আছে কিন্তু, এখানে কিন্তু একটা ভুল আছে। সেই ভুলটা কোথায় দেখি এখানে। এই দেখুন, এটা দিতে হবে ইনভার্টেড কমার মধ্যে। এটা দিতে হবে ইনভার্টেড কমা, অর্থাৎ আমাদের যদি কোনো ভুল হয় সেখানে এখানে বলে দেবে এরর। তাহলে এখানে ভুলটা কোথায় বলে দিয়েছে, ভুলটা কোথায়। তাহলে আমাদের এইখানে ইনভাইট কমা এবং মাঝখানে এই সিনটেক্স। এখন আমি যদি রান দেই, এই দেখুন রান হয়ে গেছে। এই দেখুন এখানে একটা মাই ডেটা নামে একটা ডেটা চলে আসছে। এখানে আমি যখন ক্লিক করি, এই দেখুন ডাটাটা আমার চলে আসছে। এই ডাটাটা আমার চলে আসছে। কিন্তু দেখুন, আমি কিন্তু অলরেডি এটা সেট করে ফেলেছি। সুতরাং আমি এই পার্টটা যদি আমি না লিখি, কোনো সমস্যা নেই। কেননা অলরেডি আমি এখানে সেট করে দিয়েছি। সুতরাং এই উইন্ডোজ এবিসি ছাড়া কিছু চেনে না। এখানে আমি রান দিব। এই দেখুন রান হয়ে গেছে। সুতরাং আমরা এইভাবে ডাটাটি রান করতে পারি। তাহলে এক্সেল ডাটা আমি রান করার জন্য আমাদের দরকার কি? এই প্যাকেজটা আছে এক্সেলের জন্য, এবং এই হচ্ছে কমান্ড আমার ডাটা সেটটা রান করার জন্য। আমি ডাটাটা রান করলাম, এই এবং আমার এই ডাটাটা রিড হয়ে গেছে। এইভাবে আমরা এক্সেল ডাটাটা রান করতে পারি। আপনারা আপনাদের ডাটা সেটটা ঠিক এইভাবে রিড করবেন। তবে সেভ করার সময় অবশ্যই এক্সেল এক্সএল এস এক্স, অর্থাৎ একবার নিউ ফরম্যাট ডাটার যে ডাটা এক্সেলের যে নিউ ফরম্যাট, সেই ফরম্যাটে সেভ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।